স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের একের পর এক টার্মিনাল ও স্থাপনার নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারও দেশের স্বার্থ পরিপন্থী চুক্তি বাস্তবায়নের পথে হাঁটায় উদ্বিগ্ন তারা। অর্থনীতির প্রাণকেন্দ্রে বিদেশিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকি তৈরির শঙ্কা তাদের। 2019 সালে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিকে ওপেন টেন্ডারের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে টেন্ডার হলেও সরকারের নির্দেশে তা আলোর মুখ দেখেনি। এরপর টেন্ডার ছাড়া পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নামে পদ্ধতি চালু করে তৎকালীন সরকার। এই প্রক্রিয়ায় 2023 সালে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল লিমিটেডের হাতে তুলে দেওয়া হয়। চুক্তি করা হয় 22 বছরের। এখন বন্দরের সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী টার্মিনাল এনসিটিও বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে বিগত সরকারের করা সেই নিয়মেই। দুবাই পোর্টের কাছে এই টার্মিনাল হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনায় স্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতারা। বিদেশি মালিকানায় ছেড়ে দিলে আন্দোলনেরও হুঁশিয়ারি তাদের। এনসিটি টার্মিনাল, যেটি পূর্বের ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা, বিদেশিদের হাতে তুলে যাওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশ ও বন্দর রক্ষার জন্য যেই কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে আমরা বাধ্য হব। আগের সরকার করছে, ওরা তো আমরা স্বৈরাচার সরকার বলছি, দুর্নীতিবাজ সরকার বলছে, কিন্তু এই সরকারও কেন আবার এটা করবে? এটা বাতিল করা উচিত। দেশের স্বার্থে বিদেশের কাছে কেন আমাদের সম্পত্তি তুলে দেব? উচিত না এটা। তবে বন্দর সংশ্লিষ্টদের দাবি, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতেই সরকারের এই সিদ্ধান্ত। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যই সরকার আসলে এই ধরনের কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছে। সেটা কমপ্লিটলি সরকারের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটা বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হিসেবে আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। উন্নয়ন এগিয়ে নিতে বিদেশিদের হাতে তুলে দিয়ে নয়, দেশীয় ব্যবস্থাপনার প্রতি জোর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বিশুদ্ধ পানির সংকটে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড়ি জনগোষ্ঠী। সারা বছর পানি সংকট থাকলেও শুকনো মৌসুমে তা চরম আকার ধারণ করে। লক্ষাধিক মানুষ বাধ্য হয়ে ভারত থেকে প্রবাহিত ছড়া বা ঝর্ণার দূষিত পানি পান করায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দা ও দুর্গাপুরের অধিকাংশ গ্রামই টিলা ও পাহাড় বেষ্টিত। সারা বছর এসব এলাকায় পানি সংকট থাকলেও শুষ্ক মৌসুমে তা যেন আরও তীব্র হয়। বিজয়পুর, রংছাতি, পাঁচগাঁও, কোল্লাগড়া, বিপিনগঞ্জ সহ অর্ধশত গ্রামের মানুষের একমাত্র ভরসা ভারত থেকে নেমে আসা ময়লা পানি। কারণ এসব অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তরে রয়েছে পাথর, যা অতিক্রম করে গভীর নলকূপ কিংবা সাবমার্সিবল পাম্প স্থাপন করা ব্যয়বহুল। সংকট নিরসনে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কুয়া তৈরি করে উপরে রিং বসিয়ে টিউবওয়েল স্থাপন করেছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল সেই আয়োজন। ইন্ডিয়াতে ময়লা পানি আয়ে এই সরা পানিতে আমরা কুয়া খুঁড়ে খাই, গাতা হইয়া পরে এই যে চাকনিটা সাকিয়া পরে আমরা খাই। বাধ্য হয়ে ময়লাযুক্ত ভারতের বিভিন্ন ছড়ার পানি সংগ্রহ করছেন স্থানীয়রা। দূষিত পানি পান ও গোসল করায় নানা রোগে ভুগছেন তারা। টাইফয়েড, জন্ডিস ভুগছে গ্রামের মানুষ সারা বছরই এই পানি ব্যবহার করার ফলে। যখন ডল আসে বর্ষাকালে আমাদের পানির খাওয়ার খুবই কষ্ট। বিশুদ্ধ পানির সংকট নিরসনে দীর্ঘমেয়াদী প্রকল্প নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাটির নিচে আসলে পাথর রয়েছে, যে কারণে পানির প্রাপ্যতাটা কিছুটা কম থাকে, বিশেষ করে শুষ্ক মৌসুমে। প্রতি বছরই সরকার কিছু সাবমার্সিবল পাম্প দেয়। রেইন ওয়াটার হারভেস্টিং সহ অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেটির বিষয়ে চাহিদা দিয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য একটা প্রস্তাব আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। দ্রুত তৈরি করা হয় তাহলে সে অঞ্চলের সকলের পানি সরবরাহ নিশ্চিত হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। দুর্গম পাহাড়ি অঞ্চলে বছরের পর বছর ধরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
ইজারা শর্ত ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে বালু তোলায় বাড়ছে ভাঙন ঝুঁকি। একটি বা দুটি সুইং ড্রেজার ব্যবহার করার কথা থাকলেও ৫ থেকে ৭টি লোড ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে নিয়মিত। এতে কেআইপিভুক্ত একাধিক প্রতিষ্ঠান ঝুঁকিতে রয়েছে। এছাড়া নদীর গতিপথ বদলে যাওয়ার পাশাপাশি ভাঙনের আশঙ্কা করছেন নদী পাড়ের বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে শর্ত ভঙ্গ করে চলছে বালু উত্তোলন। গত বছর মেঘনা নদীতে জেগে ওঠা চর থেকে হাইড্রোগ্রাফিক জরিপ অনুযায়ী বালু তোলার সিদ্ধান্ত হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কামাল ইন্টারন্যাশনালকে অনুমতি দেওয়া হয়। অনুমতি পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মেঘনা নদী থেকে বালু তোলার কাজ নেয় আশুগঞ্জের ইজারাদার হাবিবুর রহমান সহ কয়েকজন। জেগে ওঠা চরে একটি বা দুটি খনন যন্ত্র দিয়ে কাটার কথা থাকলেও মেঘনা নদীর নির্ধারিত সীমানার বাইরে গিয়ে ১০ থেকে ১২টি ড্রেজারের মাধ্যমে বালু তোলা হচ্ছে। এতে ভাঙনের ঝুঁকিতে মেঘনার তীরবর্তী এফসিএল, মিডল্যান্ড ইস্ট পাওয়ার, মিডল্যান্ড পাওয়ার কোম্পানি ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এছাড়া ভৈরব প্রান্তে বিএডিসি সার গুদাম ও যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড ছাড়াও ঝুঁকিতে ফসলি জমি। অর্ডার দিছি আমি কাটতেছে না, কাটতেছে না, আমার হেতন না কাটতেছে, লিসানো আমি বাধা দিছি, আমার বাধা মানছে না। জিডির বরাবর কাটার কথা ওইখানটা কাটছে না, না কাটতে এদিক দিয়ে কাটতেছে। শর্ত ভঙ্গের বিষয়টি অস্বীকার করে ইজারাদারের দাবি, নির্ধারিত সীমানা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। আসলে ভিত্তিহীন, শর্ত ভঙ্গ করে বাংলাদেশে কোনো কাজই করা যায় না। আমি আমার যে এরিয়া দেওয়া আছে, আমাকে ডিসি মহোদয় ইউনিয়নের মাধ্যমে দেওয়া আছে, সেই সীমানার মধ্যে থেকেই আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। ইজারা শর্ত ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এমনভাবেই তার সাথে চুক্তি করা হয়েছে যাতে কেপিআই কোনো ক্ষতি না হয়। তো তাকে যে চুক্তি করা হয়েছে, তাকে যে শর্ত আরোপ করা হয়েছে, সেই শর্তের মধ্যে যদি সে থাকে তাহলে কেপিআইগুলোর সমস্যা হবে না। অপরিকল্পিতভাবে বালু তোলা বন্ধ না হলে নদীর গতিপথ পাল্টে গিয়ে নদীর পাড়ে ভাঙনের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে তৃণমূলে বিএনপির নেতৃত্ব নির্বাচন। এবার স্বচ্ছতার জন্য কর্মী সমর্থকদের ভোটে নির্বাচিত হচ্ছে নেতৃত্ব। এমন পদ্ধতিতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা এই উদ্যোগ যোগ্য নেতৃত্ব বাছাই ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করবে বলছেন নেতৃবৃন্দ। ভোট দিতে মানুষের দীর্ঘ লাইন দেখলে মনে হবে স্থানীয় বা জাতীয় নির্বাচন চলছে, তবে তা নয়। মৌলভীবাজার সদর উপজেলায় চাঁদনীঘাট ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতৃত্ব নির্বাচনে এই ভোট। এবার মৌলভীবাজারের সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতা নির্বাচিত হচ্ছে কর্মীদের সরাসরি ভোটে। বিপুল উৎসাহ নিয়ে সম্মেলনে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। অনিয়ম ঠেকাতে রয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা, আছে গোপন কক্ষ। আমরা গণতান্ত্রিক পন্থায় খুব উৎসমুখরভাবে এবং খুব আনন্দঘনভাবে কাউন্সিল অধিবেশন পরিচালনা করছি। এই কাউন্সিলর করতে পারছি, খুব আনন্দিত। স্বচ্ছতা ফেরাতে ও গণতন্ত্রের চর্চা বাড়াতে এই সিদ্ধান্ত জানালেন বিএনপির স্থানীয় নেতারা। মৌলভীবাজার জেলা বিএনপি পুনর্গঠিত হচ্ছে। নেতৃত্ব বাছাই যেটা আপনারা দেখলেন অত্যন্ত স্বচ্ছ, এখানে আমাদের কোনো হাত ছিল না। ওয়ার্ড থেকে নেতৃত্ব বাছাই হয়েছে। আজকে ওয়ার্ডের নেতৃবৃন্দ থেকে ইউনিয়ন নেতৃবৃন্দ বাছাই হলো। এই প্রথম গণতান্ত্রিকভাবে যারা সক্রিয় নেতাকর্মী, তাদের মাধ্যমে তাদের নেতা তারা নির্বাচিত করবেন। এই প্রক্রিয়াটি মানুষের মধ্যে একটি সাড়া জেগেছে। এই সারা জেলায় এরকম একটি সাড়া জেগেছে এবং এটা অব্যাহত থাকবে। তৃণমূল কর্মীদের মতামত প্রাধান্য দিলে সাংগঠনিক কাঠামো শক্তিশালী হবে, প্রত্যাশা কেন্দ্রীয় নেতৃবৃন্দের। এখানে 250 কাউন্সিলর ভোট দিবে সভাপতি নির্বাচন করার জন্য। স্বতঃস্ফূর্তভাবে ভোটাভুটি চলছে। গত বছরের 4 নভেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির 32 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের নির্দেশ দেয় জেলা বিএনপি। ডিবিসি নিউজ ডেস্ক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসিকে 24 ঘন্টার মধ্যে অপসারণের সময়সীমা বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। তা না হলে সোমবার বিকেল থেকে আমরণ অনশনে যাবে আন্দোলনকারীরা। বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এই ঘোষণা দেওয়া হয়। তবে শিক্ষকদের দাবি, সংকট নিরসনে তাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে 24 ঘন্টার মধ্যে অপসারণ করা না হলে সোমবার বিকেল থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ভিসি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফেরাতে চেষ্টা করছেন। সন্ত্রাসী হামলা হলেও ক্যাম্পাসের নিরাপত্তায় ব্যর্থ তিনি। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া সহ বিভিন্ন অভিযোগে উপাচার্যের অপসারণ চান আন্দোলনকারীরা। এই ভিসিকে অপসারণ না করা হয়, আমরা কুয়েটের শিক্ষার্থীরা আমরণ অনশনে যাচ্ছি। কালকে দুপুর 3টায় আমরা আমরণ অনশনে বসছি, আলটিমেটাম 24 ঘন্টা। তবে ছাত্রদের এই আন্দোলনকে অনিয়মতান্ত্রিক বলছেন শিক্ষকরা। ছাত্ররা চাচ্ছে তাদের দাবির পাশে শিক্ষকদের রাখতে, আর আমরা শিক্ষকরা চাচ্ছি যে আমাদেরকে যে অসম্মান করা হয়েছে এই অসম্মানটার আমরা একটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা ছাত্রদের কাতারে যেতে পারছি না। তবে আমরা শিক্ষকরা পিতা সমতুল্য, আমরা এখনও উদার, আমরা সব কিছুই ভুলে যেতে রাজি আছি। ছাত্রদের একটু আগে আসতে হবে, আমরা সবকিছু ভুলে তাদের সাথে একসাথেই থাকব। দ্রুত সমস্যা সমাধানের মধ্য দিয়ে কুয়েটে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এমন প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থী উভয় পক্ষের। ডিবিসি নিউজ ডেস্ক। গ্রামের বাড়িতে বিদ্যুৎ আছে অনেক দিন থেকেই, তবে এলাকায় ছিল না কোনো সড়ক বাতি। সন্ধ্যা নামতে গ্রামের রাস্তাগুলো ডুবে যেত অন্ধকারে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুজাসার গ্রামের সেই সড়কের চিত্র এখন ভিন্ন। এখন সন্ধ্যা হলে গ্রামের পথে পথে জ্বলে উঠছে আলো। প্রবাসীদের উদ্যোগে স্থাপিত স্ট্রিট এলইডি লাইটে সরে গেছে সড়কের অন্ধকার। পুরো গ্রামে বসানো হয়েছে সিসি ক্যামেরা। 3 কিলোমিটার সড়কে স্থাপন করা হয়েছে 40টি এলইডি লাইট। প্রতিটি খুঁটিতে লাগানো হয়েছে একটি করে সিসি ক্যামেরা। এতে পুরো গ্রাম এখন নিরাপত্তার চাদরে ঢাকা, আর রাতে আলো ঝলমলে রাস্তা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুজাসার গ্রামকে আলোকিত ও সুরক্ষিত রাখতে সুজাসার প্রবাসী সংঘের এই উদ্যোগ। আলোকিত সুজাসার প্রবাসীদের অঙ্গীকার। এই পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসেন 115 জন প্রবাসী। অনেকগুলো লাইট স্থাপন করছি এই কারণেই, যাতে আমাদের এলাকার মানুষগুলো রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। সিসিটিভিটা এই কারণে এখানে স্থাপন করছি যাতে আমাদের এলাকায় কোনো দুর্ঘটনা না ঘটে। চুরি ডাকাতি এবং যে কোনো দুর্ঘটনা ঘটলে বা ওইটা সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে। স্থানীয় ও জনপ্রতিনিধিদের দাবি, এতে কমে যাবে চুরি ডাকাতি সহ অপরাধ প্রবণতা। এখন লাইট ছাড়াই হাইটা যাওয়া যায়। তারপরে চোরের একটা উৎপত্তি ছিল, ওইটার থেকে আমরা এখন অনেকটাই সুবিধা ভোগ করতেছি। আমাদের গ্রামের জন্য উন্নয়ন বা ভালো 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 আরও অনেক কাজ করতেছে, এটার আগামীতে ভালোভাবে কাজ করে। এমন উদ্যোগে গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছে পুলিশ। সুজাসা গ্রামের প্রবাসীরা তারা নিজেরা উদ্যোগ নিয়ে গ্রামের নিরাপত্তার জন্য 40টি সিসি ক্যামেরা স্থাপন করেছেন এবং স্ট্রিট লাইট স্থাপন করেছেন। তো এ থেকে যেটা হবে যে এই গ্রামে যদি পরবর্তীতে কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে অপরাধীদের সহজে শনাক্ত করা সম্ভব হবে। গেল 27শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় গ্রামবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।